প্রেসিডেন্টের আদেশ উপেক্ষা করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানানো ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সাক্ষাৎকার নিতে এফবিআই এর উদ্যোগের সমালোচনা করেছেন দুই দলের আইন প্রণেতারা। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে আইন প্রণেতাদের হয়রানি না করার আহ্বান জানান দুই রিপাবলিকান সেনেটর লিসা মার্কোস্কি এবং জন কার্টিস। অন্যদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সাক্ষাৎকার নিতে এফবিআই এর তৎপরতাকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের সাথে তুলনা করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন। প্রেসিডেন্টের অবৈধ আদেশ উপেক্ষা করতে দেশের সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দেওয়া 6 ডেমোক্রেটিক আইন প্রণেতার সাক্ষাৎকার নিতে উদ্যোগ নেবে এফবিআই। ভিডিও বার্তায় অংশ নেওয়া ডেমোক্রেটিক আইন প্রণেতারা সিবিএস নিউজকে জানিয়েছেন, এফবিআই কর্মকর্তারা এরই মধ্যে সেনেট এবং হাউসের সার্জেন্ট অফ আর্মসের সাথে যোগাযোগ করেছেন। 6 ডেমোক্রেটিক আইন প্রণেতার অফিস থেকে পাওয়া বিবৃতি অনুসারে সিবিএস নিউজ জানায়, তাদের অভিযোগ নির্বাচিত জনপ্রতিনিধিদের হয়রানি করতেই এফবিআইকে ব্যবহার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশের সংবিধান রক্ষায় কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করবেন না বলেও নিজেদের অবস্থান জানিয়েছেন তারা। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এফবিআই ডেমোক্রেটদের টার্গেট করছে এমন অভিযোগ তুলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিও বার্তায় অংশ নেওয়া ডেমোক্রেটিক সেনেটর এলিসা স্লটকিন। এদিকে ভিডিও বার্তায় অংশ নেওয়া ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলির বিরুদ্ধে তদন্ত চালানোর কথা জানিয়েছে পেন্টাগন। সাবেক নেভি কর্মকর্তা সেনেটর কেলির অবদানের কথা তুলে ধরে নির্বাচিত আইন প্রণেতাদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সেনেটর লিসা মার্কোস্কি। মার্কোস্কির মতোই সেনেটর মার্ক কেলিকে হয়রানি না করার অনুরোধ জানিয়েছেন রিপাবলিকান সেনেটর জন কার্টিস। এক্সে দেয়া পোস্টে তিনি লিখেন, সেনেটর কেলির অবদানের কথা অস্বীকার করার সুযোগ নেই। ভিডিও বার্তায় অংশ নেওয়া ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সাক্ষাৎকার নিতে এফবিআই এর তৎপরতাকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের সাথে তুলনা করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন। সাংবিধানিক দায়িত্ব পালন করে তার সহকর্মীরা ভুল কিছু করেননি দাবি করে রাস্কিন বলেন, জাস্টিস ডিপার্টমেন্ট এবং ডিফেন্স ডিপার্টমেন্টকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার নজির সৃষ্টি করেছেন ট্রাম্প। এদিকে সেনেটর কেলির বিরুদ্ধে পেন্টাগনের পর্যালোচনার উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন সেভ আমেরিকা মুভমেন্টের সদস্যরা। দেশের সামরিক বাহিনীকে প্রেসিডেন্টের ইচ্ছায় পরিচালিত করার চক্রান্ত করা হচ্ছে অভিযোগ করে সাবেক সেনা কর্মকর্তারা বলেন, সামরিক বাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার এখতিয়ার কোনো প্রেসিডেন্টের নেই। জাস্টিস ডিপার্টমেন্ট এবং ডিফেন্স ডিপার্টমেন্টকে কুক্ষিগত করে প্রেসিডেন্ট ট্রাম্প নজিরবিহীন দমনপীড়ন শুরু করেছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েল। এভাবে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এদিকে একের পর এক বিতর্কিত আচরণ এবং সিদ্ধান্ত নেওয়ার কারণে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলের উপর প্রেসিডেন্ট ট্রাম্প আস্থা রাখতে পারছেন না বলে প্রতিবেদনে জানিয়েছে এমএস নাও। এ বিষয়ে সাবেক এফবিআই কর্মকর্তা ক্রিস্টোফার ওলেরি বলেন, বড় ধরনের বিপর্যয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হবেন প্যাটেল। তার মতো অযোগ্য ব্যক্তিকে এফবিআই এর গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ট্রাম্প প্রশাসন ভুল করেছে বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।